না, আমার একটা প্রাইভেট মিউজিয়াম আছে যেখানে আমি আমার সব দামি জিনিসগুলোকে কালেক্ট করে খুবই সেফলি রাখি। তোমাকেও এরকম একটা দারুণ মহলে রাখতে চাইছি। So, how was the session? আমার তোমায় মনে হয় একটা কৈলাসে কয়েদি হয়ে থাকা রাজকুমারী, যার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আসলে কিচ্ছু নেই। তোমার কি মনে হয় রাজকুমারী হওয়া এতটা সোজা? অনেক ঘোড়ারই সওয়ারি করতে হয়। মনে হয় লক্ষ্য কাছেই, কিন্তু সেরকম একদমই নয়। এভাবেই চলতে হয়। কিন্তু তোমার লক্ষ্য তো সেখানেই থাকা উচিত না যেখানে ঘোড়ার মর্জি আছে। এরকম লাইফ বেছে নেওয়া আর সেটা মেনটেন করা খুব সহজ নয় কিন্তু। ইজি। যতক্ষণ লাইফে কোনো অ্যাডভেঞ্চার, থ্রিল বা কোনো সিক্রেট থাকবে না, ততক্ষণ বেঁচে থাকার মজা কোথায়? সিক্রেট মানে? আমাদের সিক্রেটস আছে কিছু। আমার প্রেজেন্সই আমার সিক্রেট। তাহলে তো আমার তোমার সমস্ত সিক্রেটস জানতে হবে এক্ষুনি, রাইট নাও। কাম অন। ইয়েস, গুড ইভিনিং স্যার। আমার নাম হলো ন্যানা। আপনার পার্সোনাল স্টাইলিস্ট? ওয়েল, আই থিঙ্ক আই শুড হাইক মাই ম্যানেজার স্যালারি, যে আমার জন্য এত সুন্দরী একটা স্টাইলিস্টকে হায়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। কিন্তু এটা তো আমার কাজ, আর আমি এটাই চেষ্টা করব যে আপনাকে সুন্দর, মানে খুব সুন্দর সাজাতে পারি। সরি, আই মিন হ্যান্ডসাম করতে পারি। না, তাই তো? Yeah. না, তুমি কোনো মডেল বা অ্যাক্ট্রেসই হতে পারতে। তাহলে এই ট্রেলার হলে কেন বলো তো আমাকে? ফ্যাশন ডিজাইনার আমি, আর আজ এই জন্যই আপনাকে আমি এত কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। না হলে আপনি তো কত হিরোইনদের সঙ্গে দেখা করেন, আর কতজনকেই বা মনে রাখেন। আই লাইক ইউর কনফিডেন্স। তুমি তো সুন্দর কথা বলো দেখছি। আরও অনেক কিছু আছে যেটা কথা বলা ছাড়াও ভালো করতে পারি আমি। আর আমি তোমার সমস্ত সার্ভিসেস নিতে চাইছি। দ্যাটস গ্রেট। স্টাইলিং রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে। না, সেটার কোনো দরকার নেই। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি যে তুমি তোমার কাজটা খুব ভালো করেই করতে জানো। ওয়েল, আপনার মতো এত বড় বিজনেস মোগল আমার মতো ছোট ডিজাইনারকে রেকগনাইজ করেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ওয়েল, না, আমি শুধু তোমার ডিজাইনের জন্য নয়, তোমার বিউটি আর চার্মের জন্য খুব ইমপ্রেসড। আই হোপ তুমি বুঝতেই পেরেছ। আমাকে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি পুরো চেষ্টা করব যে আপনাকে যাতে স্যাটিসফাই করতে পারি। আই উইল ব্রিং আউট বেস্ট লুকিং ইউ ফর শিওর। না, আমার একটা প্রাইভেট মিউজিয়াম আছে যেখানে আমি আমার সব দামি জিনিসগুলোকে কালেক্ট করে খুবই সেফলি রাখি। তোমাকেও এরকম একটা দারুণ মহলে রাখতে চাইছি। যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, অনেক অনেক ভালোবাসতে চাই তোমাকে। তোমার কি মনে হয় এরকমটা করা ঠিক হবে? আমি তো আপনাকে অনেক আগেই বলেছিলাম স্যার যে আমি পুরো চেষ্টা করব আপনাকে স্যাটিসফাই করার। সে আপনি যদি আমাকে মিউজিয়ামে রাখেন বা এই 7 স্টার রুমে,
আমার কাজ হলো আপনাকে খুশি রাখা, হুম, তাই না? ইউ আর হায়ার্ড, নাইনা। স্যার রেডি আছে। আই গেস এটাও ভালো লাগবে, এটাও আছে, এটাও। যেটা খুশি পড়াতে পারো আমায়। ইয়া। পারফেক্ট, ডান। ডান। তুমি সত্যি দারুণ, নাইনা। আই লাইক ইউ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়াও, এইসব একটা ছোট ডিজাইনারের জন্য? না, নাইনা, তুমি এটা ভাবো যে আমার ভালোবাসার জন্য একটা ছোট ইনভেস্টমেন্ট। কিন্তু যদি আমি আপনার ইনভেস্টমেন্টের যোগ্য না হইতো? তাহলে কোনো ব্যাপার না। ভালোবাসাতে প্রফিট আর লস দেখতে নেই, নাইনা। আই এম স্পিচলেস। হ্যাঁ, এমনিতেও কথা বলে টাইম কেন ওয়েস্ট করব? যখন সময় সবচেয়ে বেশি দামি, তাহলে ওটাকে ভালোবাসা ইনভেস্ট করো। হাই বেবি, তোমাকেই মিস করছিলাম। এটা কিন্তু একদম ঠিক না। তুমি দুবাই গেলে আর একাই চলে গেলে, আমায় জিজ্ঞেসও করলে না। যদি একসঙ্গে যেতাম কত এনজয় করতাম না? হ্যাঁ বাবা, ঠিক আছে। আচ্ছা, তাই নাকি? ইয়েস, আই লাভ ইউ টু। কাম সুন। বাই, টেক কেয়ার। দারুণ ব্যাপার। আমার তো তোমায় দেখে মনে হয় যে তোমার ডিজাইনার নয়, অ্যাক্টর হওয়া উচিত ছিল। ক্যামেরার সামনে অ্যাক্টিং করা খুবই সোজা, কিন্তু রিয়েল লাইফে অ্যাক্ট করা ততটাই কঠিন হয়ে থাকে। কখন কি হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। রাগ করলে তুমি? না, রাগ করিনি আমি, কিন্তু খুশিও নই। তুমি জানো, যবে থেকে তুমি আমার লাইফে এসেছো তবে থেকে আমি ভালো থাকতে শিখেছি। তুমি আমার জন্য নও, এর জন্য খুশি। ধরো। হাই। কি হলো কারণ?
এই অডিশন, এই ইন্টারভিউ সব ফেক। কম্প্রোমাইজ করার জন্য বলছিল শালা। এই না এটা কি নয় না? কিছু টাকা। আমার টাকা নয়, চান্স চাই, চান্স। কারণ সুযোগের খোঁজ করতে গেলে খিদে মেটে না, তাই না? আরে খিদে যতক্ষণ আছে ততক্ষণ মনে হয় যে বেঁচে আছি। খিদে আছে তার মানে এগিয়ে যাওয়ার সাহসটাও আছে আমার। খিদে থাকা খুবই জরুরি। আর যদি সেই খিদেটা শেষ হয়ে যায় তো? তাহলে তো বেঁচে থাকার উদ্দেশ্যই নষ্ট হয়ে গেল ভেবে না। লুক কারণ, তুমি চিন্তিত হইও না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। ট্রাস্ট মি। স্যার, করণ একজন মডেল, ওর মা বাবা দুজনেই গভর্নমেন্ট টিচার, নাসিকে থাকে। আর ওভার অ্যাম্বিশিয়াস, অপরচুনিটির জন্য যা ইচ্ছে তাই করবে। নয়নার উপরে নজর রাখো, আর এই ছেলেটার উপরেও। ভালোবাসা, টাকা আর প্রফিট, এই তিনটেরই রুলস আলাদা আলাদা হয়। আর যে এটাকে একদম ভুলে যায় তাকে পৃথিবী ভুলে যায়। না 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 না, কি দারুণ ব্যাপার। খুব খুশি মনে হচ্ছে। কেমন হলো আজকের মিটিং? মিটিং ভেরি স্মুথ। দ্যাটস নাইস। আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, বুঝলে, যে কয়েকটা জিনিস স্ট্রাগল করে নয়, একমাত্র নিজেকে সারেন্ডার করেই পাওয়া যায়। গ্রেট। তো সাকসেসফুল হওয়ার পরে আমায় ছেড়ে দেবে না তো? এখনো তো আমাদের মধ্যে অনেক দেওয়া নেওয়া বাকি আছে সোনা। এত তাড়াতাড়ি কিভাবে ছাড়তে পারি তোমায়? কিন্তু তুমি যদি আমায় সত্যিটা না বলো, তাহলে না আমি কিছু দেব আর না কিছু নেব। হুম? বলো না, কার সাথে মিটিং ছিল, কি কথা হয়েছে? যদি সার্ভাইভ করার জন্য কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করতেও হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমি তোমার থেকেই শিখেছি। কি হলো, আজ তোমাকে একটু আলাদাই লাগছে? এমনিতে ব্যাপারটা ভালো। তোমার চোখেই ভয়। এটা ভয় নয়, সমুদ্র, স্বপ্নের সমুদ্র, যেখানে মানুষ প্রায়শই ডুবে যায়। এইসব তো নৌকায় ওঠার আগেই ভাবতে হতো না? এমনিতে নেয় না, যদি ভালোবাসায় কেউ ঠকায় তাহলে তার সাথে কি করা উচিত? ক্ষমা করে দেওয়া উচিত। তার কারণ যে ক্ষমা করে সে সব থেকে উপরে থাকে। রাজবীর, তোমার থেকে আমি আর দূরে থাকবো না, কারণ তুমি এখন আমার সবকিছু আর আমার লক্ষ্য। কি হলো? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে। আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি? আমার বসের সাথে। এসো, কারণ বসো। হ্যালো স্যার।
কারণ লাইফে তুমি কি চাও? মানে কি বলছেন স্যার? এটাই যে তোমার ডিসিশন তোমার জীবন একেবারে বদলাতে পারে। এতদিন তো শুধু একটা চান্সের অপেক্ষায় ছিলাম আমি স্যার, আর আজকে আপনি এরকম বলছেন। ডিসিশন তো তখন নিতে হয় স্যার যখন অনেকগুলো চয়েস থাকে। আর যদি সেই সুযোগটা আমি তোমায় দিই তাহলে তুমি কি করবে? স্যার যা আপনি বলবেন তাই করব, যেটা আপনি করতে বলবেন সেটা করব। ঠিক আছে, তুমি কাল রাতটা দেখে নাও। তোমার ক্যারিয়ার আমি লঞ্চ করব। তোমার জীবন বদলে যাবে কারণ, শুধু কাল রাতটা হ্যান্ডেল করে নিও। ডান স্যার, আমি করে নেবো স্যার, আই এম রেডি। এ দরজা খোলো, এ কে আছো? দরজা খোলো, কে? হ্যালো করণ, নয়না? করণ, তুমি এখানে কি করছো? নয়না, আমাকে রাজবীর স্যার এখানে ডেকেছেন, কিন্তু তুমি এত টেনশনে রয়েছো কেন? কারণ আমি ওকে ভালো করে চিনি। এখান থেকে শুধু একজনই বাইরে বেরোতে পারবে। সেটা কে বেরোবে সেটা তোমরা দুজন নিজেদের মধ্যে কথা বলে নাও। এসব কি হচ্ছে? দেখো নয়না, তুমি তোমার ড্রিম পূরণ করে ফেলেছো, কিন্তু প্লিজ আমাকে আমার স্বপ্নটা পূরণ করতে দাও প্লিজ। এটা এটা তুমি কি বলছো? কারণ ওই রাজবীর তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। শোনো, আমি অলরেডি এখানে ফেঁসে গেছি, তবে কি তুমিও? হ্যাঁ নয়না, আমি অলরেডি ওই রাজবীরের অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার আমি আর পেছনে ফিরতে পারবো না। করণ, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, অ্যান্ড আই নো ইউ লাভ মি সো মাচ। কারণ তুমি হলে সে যে এটা আমাকে প্রতি মুহূর্তে মনে করাতো যে আমি বেঁচে আছি, আমি কতটা স্ট্রং। আর আজ তুমি এই কথা বলছো? না করণ, আমি তোমাকে আমার জীবনটা নষ্ট করতে দেব না। দেখো নয়না, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু এখন আমার ভালোবাসা নয়, টাকা আর ফেম চাই, যেটাই রাজবীর দেবে বলে আমাকে কথা দিয়েছে। এবার আমি আর পেছনে ফিরতে পারবো না। করণ না, করণ তোমার কোনো ভুল ধারণা হয়েছে, এরকম ভেবো না। ও তোমায় ম্যানিপুলেট করছে। নয়না, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। করণ, 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 ছাড়ো, করণ। নয়না, নয়না। আমি কোনোদিনই হারিনি, আমাকে ঠকানো উচিত হয়নি।